তোমাদের এখানে কি বলা হয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাই তোমাদের সেই ফুড এসআই ভ্যাকেন্সি যেটা তোমাদের মাধ্যমিক পাশে। বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি। তার আগে বলে দিই, যারা চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ঠিক আছে। বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে তোমাদের বলা রয়েছে যে ফুড সাব ইন্সপেক্টরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। প্রায় তোমাদের দেখবে 13 থেকে 14 দিন আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে তোমাদের বলেছিলাম ফুড এসআই এবার 100% বেরোবে, কনফার্ম খবর নিয়ে তোমাদের কিন্তু একটা সন্ধ্যাবেলার দিক ভিডিও করেছিলাম, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ওকে। আর আমি জানতাম তোমাদের নোটিফিকেশনটা আজকেই প্রকাশিত হবে, সে কারণে তোমাদের আমি কিন্তু একটা পেপার কাট মার্কস সকালবেলা দেখেছিলাম, যখন তোমাদের যে কলকাতা পুলিশের যে ক্লাস, সেই ক্লাস আমি বাদ দিয়ে কিন্তু নোটিফিকেশনটা ছাড়তে পারতাম, কিন্তু আমার মনে হলো ক্লাসটা গুরুত্বপূর্ণ, ক্লাসটা দিলাম, কারণ এটা তোমরা পরেও জানতে পারবে, ঠিক আছে। পেপারের থেকে মেন হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হওয়া, ঠিক আছে। তো অফিসিয়াল নোটিফিকেশন এখানে বলাই রয়েছে, দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টু দ্য সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। তার মানে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে ভ্যাকেন্সি সেটা 2022-এই কিন্তু অ্যালোকেশন হয়ে রয়েছে, মানে তোমাদের নোটিফিকেশন তৈরি হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে। এটা তোমাদের মুর্দা কথা, ওকে। তো তোমাদের এখন ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের কিছু বলবো, নোটিফিকেশনটা দেখাবো, তার আগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে গেলে তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে, সেখানে যুক্ত হয়ে যাও, ডাইরেক্টলি নোটিফিকেশন সেখানে পেয়ে যাবে। তো তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অবশেষে অফিসিয়ালিভাবে কিছুক্ষণ আগে তোমাদের কিন্তু ফুড সাপ্লাই ইন্সপেক্টর কিন্তু সাব ইন্সপেক্টর কিন্তু নতুন নিয়োগের ভ্যাকেন্সির কিন্তু যে শর্ট নোটিশ সেটা কিন্তু প্রকাশিত করলো। দ্য কমিশন উইল বি, দেখতে পাচ্ছ, দ্য কমিশন উইল হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাব অর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস, ঠিক আছে, গ্রেড 3 আন্ডার ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। দেখো তোমাদের ভ্যাকেন্সি কেন প্রকাশিত হচ্ছিল না, তোমরা সবাই জানো 2018 সালে তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের নতুন নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছিল। বেরোনোর পর সেটা কিন্তু মানে তোমরা জানোই যে কোর্ট কেস পর্যন্ত দৌড়িয়েছিল। তো কোর্ট কেস যতক্ষণ না মিটবে, মানে রিপ্যানেল যতক্ষণ না দেবে, ততক্ষণ তোমাদের কিন্তু নতুন নিয়োগের ভ্যাকেন্সি অ্যালোকেশন করতে মানে চান্সেস খুব কম থাকে পিএসসির কাছে, ঠিক আছে। মানে যে কোনো রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তোমরা দেখলে তোমাদের ফায়ার অপারেটর যে যখনই রিপ্যানেল বেরোলো তাদের কিন্তু জয়েনিং অলরেডি কমপ্লিট হলো, ঠিক আছে। এখানে তোমাদের কি বলা হচ্ছে, ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ফিস থ্রো অনলাইন অ্যান্ড অফলাইন scheme and syllabus of the examination etc will be available in the commission website https://wepsc.gov.in. candidates দেখতে পাচ্ছ intending to apply for the post are requested to visit the commission's website regularly for updates including the schedule for commencement and closing ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এটাই তোমাদের বলেছে WPSCর যে বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাকে তোমাদের প্রতিনিয়ত ফলো আপ করতে হবে। কী জন্য, তোমাদের এখানে শূন্যপদ কত থাকবে, এজ ক্রাইটেরিয়া কী থাকছে, কোয়ালিফিকেশন কী থাকবে, রিক্রুটমেন্ট পদ্ধতি কী থাকবে, কীভাবে আবেদন করবে, তার প্রসেস অফিসিয়ালভাবে একটা ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে WPSC। তোমাদের বলে দিই, শুধুমাত্র 10 ক্লাস পাসেই তোমরা আবেদন করতে পারবে, মেল ফিমেল মানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। তার সাথে তোমাদের বলে দিই, এখানে বয়স 18 থেকে 40 বছর হলে বিন্দাসভাবে আবেদন করতে পারবে তোমরা, ঠিক আছে। SC STরা 45 বছর, OBCরা কিন্তু 43 বছর, ঠিক আছে। এই যে তোমরা সমস্ত কিছু দেখে নিলে এবং জেনে নিলে, আমাদের সাথে তোমরা যুক্ত থাকো এই চ্যানেলের সাথে, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আমরা কিন্তু এর আগেও হাজির হয়েছিলাম, ভ্যাকেন্সি বেরোনোর আগে তোমাদের বলেছিলাম, মনে আছে? দেখে নাও, ভিডিওতে বলা আছে মে মাসের 10 তারিখের আগে তোমাদের যে করে হোক একটা নোটিফিকেশন পিএসসি প্রকাশিত করবে, ঠিক আছে। আজকে কত তারিখ? আজকে মে মাসের 10 তারিখ। তোমরা দেখে নিতে পারো ভিডিওটা 2 সপ্তাহ আগে, জোর গলায় বলছে তারিখটাও দেখে নেবে, 10 মে বলা রয়েছে, ঠিক আছে। তো 10 মে মানে আজকেই তোমাদের, যেহেতু তোমাদের কেসটা এখনও পর্যন্ত পেন্ডিং, মানে একদম সম্পূর্ণভাবে মানে একদম মিটেনি, সেক্ষেত্রে তোমাদের একদম কেসটা ধরো দেখো 99% মিটেই গেছে, 1% লেগে রয়েছে জাস্ট, সেটাও মিটে যাবে। তারপর তোমাদের ফুল নোটিফিকেশন পিএসসি প্রকাশিত করে দেবে, কোনো টেনশন নেই। ভ্যাকেন্সি 100% বেরোচ্ছে এবার, একদম কোনো টেনশন নেই। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে, A to Z অথেন্টিক নিউজ সবার প্রথম সবার আগে পাবে, এটুকু আমি তোমাদের বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।